ওয়েলকাম টু মাই চ্যানেল ডেটা স্ট্রাকচার ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের হ্যাশ কলিশন রেজোলিউশন টেকনিক্স থেকে কোয়াড্রেটিক প্রবিং পড়াবো। কোয়াড্রেটিক প্রবিং কাকে বলে প্রথমে আমরা দেখে নিই। মানে লিনিয়ার প্রবিং যেমন কি ছিল, পরবর্তী যে সেলটা ফাঁকা সেখানে বসিয়ে দাও, এটা ছিল লিনিয়ার সেলের কাজ। বাট কোয়াড্রেটিকের ক্ষেত্রে ফর্মুলাটা একটু চেঞ্জ হবে। লিনিয়ার ক্ষেত্রে ফর্মুলা ছিল কি ভ্যালু, যেটা অ্যাকচুয়াল কি ভ্যালু, তার সঙ্গে আমরা নাম্বার অফ কলিশনকে অ্যাডিশন করে মড করাচ্ছিলাম হ্যাশ টেবিল সাইজ অনুযায়ী। এখানে কি হবে, এখানে তা হবে না। এখানে হ্যাশ কি যেটা আছে, যে অ্যাকচুয়াল হ্যাশ ইন্ডেক্স যেটা, তার সঙ্গে আমরা এবার স্কোয়ার করব বা তার স্কোয়ার ভ্যালু বের করব, কলিশন নাম্বারের স্কোয়ার ভ্যালু, তার সঙ্গে মড করব হ্যাশ টেবিলের সাইজকে, দ্যাট ইজ 10 আমার ক্ষেত্রে। তো দেখো ভ্যালু 54 ঢুকছে, 54 মড 10 ইকুয়াল টু 4 নম্বর ইন্ডেক্স ফাঁকা ছিল, ঢুকে গেল। 23 3 নম্বর ইন্ডেক্সে ঢুকে গেল, কোনো অসুবিধা নেই। 23 মড 10 ইকুয়াল টু 3, 3 নম্বর ইন্ডেক্স ফাঁকা ছিল। 65 মড 10 5 নম্বর ইন্ডেক্স ফাঁকা ছিল, ঢুকে গেল। 67 মড 10 7 নম্বর ইন্ডেক্স ফাঁকা ছিল, ঢুকে গেল। এবার দেখো 45 মড 10 মানে 5 কলিশন 1, তাহলে 1 এর স্কোয়ার হবে এবার। তাহলে 45 মানে 5 প্লাস 1 এর স্কোয়ার, 5 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল 6, 6 মড 10 ইকুয়াল টু 6। 6 নম্বর ইন্ডেক্স ফাঁকা ছিল, 6 নম্বর ইন্ডেক্সে ঢুকে যাবে 45। নেক্সট দেখো 24 ঢুকছে, তো 24 অ্যাকচুয়াল হ্যাশ ইন্ডেক্স কত 4, তার সঙ্গে কলিশন নম্বর কত 1, যেহেতু 24 4 অলরেডি বসে আছে, তাহলে 1 এর স্কোয়ার 4 প্লাস 1 5, আবার কলিশন হলো সেকেন্ড কলিশন 65 আছে অলরেডি। তাহলে এবার কি করলাম 4 প্লাস 2 এর স্কোয়ার, কলিশন নম্বর 2 তো 2 এর স্কোয়ার, তবে 4 প্লাস 4 8, 8 এ বসে গেল। এবার দেখো 24, দেন দেখো 87 মোট 10 ইকুয়াল টু 7, তো কলিশন 1 সাথে অলরেডি বসে আছে। কলিশন 1 ক্ষেত্রে 1 এর স্কোয়ার, তাহলে আমার 7 প্লাস 1 ইকুয়াল টু 8, 8 কলিশন 2 হয়ে গেল, কারণ 8 অলরেডি বসে আছে। তাহলে কি হবে, কলিশন 2 হলো, তো 7 অ্যাকচুয়াল ইন্ডেক্স প্লাস 2 এর স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে 11 মড 10 ইকুয়ালস টু 1, এক নম্বর ইন্ডেক্সে বসে গেল। দেখো 87, নেক্সট বসবে 92 মড 10 ইকুয়ালস টু 2 নম্বর ইন্ডেক্সে বসে যাবে, কোনো ঝামেলা নেই। 110 এর ক্ষেত্রে 0 নম্বর ইন্ডেক্সে বসে গেল, এবং যখন 168 ঢুকছে তার মড ভ্যালু হচ্ছে 8, তো কলিশন হয়ে যাচ্ছে 8 অলরেডি আছে, তো 8 প্লাস 1 এর স্কোয়ার ইকুয়ালস টু 9, 9 এ এসে পৌঁছে গেল 168। আমরা দেখলাম কিভাবে কোয়াড্রেটিক প্রবিং এর সাহায্যে হ্যাশ রেজোলিউশন, হ্যাশ কলিশনকে সমাধান করা হয়।